নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমরা আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে, তো সেখানে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্টটা চেক করবেন বা কি কি ধাপ আছে। আপনাদের যদি এলিজিবলের লিস্টের মধ্যে নাম আসে তাহলে আপনাদের ক্ষেত্রে কি করণীয়, তো বিস্তারিতভাবে কিন্তু সেগুলো আলোচনা করেছিলাম। তো এইবার বিষয় হলো, যদি আপনার নাম এলিজিবল লিস্টে উঠে গিয়েছে এবং পরবর্তী সময় যখন ভেরিফিকেশন হবে তখনও কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং আপনি বলবেন যে এলিজিবল লিস্টে নাম উঠে যাওয়ার পরেও কি সমস্যা হতে পারে। তো এই সংক্রান্ত বিষয় আজকে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে 3 তারিখ অবধি অভিযোগ জানানোর লাস্ট ডেট ছিল, এবং বিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারতেন, এবং যদি আপনাদের এলিজিবল লিস্টে নাম তো সেই ডেটটা পেরিয়ে গিয়েছে। এবং এখন বিষয় হচ্ছে যে 5 তারিখের মধ্যে গ্রাম সভায় ডেকে যে উপভোক্তা অভিযোগ করেছে, তো সেই উপভোক্তার তালিকায় অনুমোদন করতে হবে। তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, এবং 9 ডিসেম্বরের মধ্যে ব্লক লেভেলের কমিটি এবং 11 ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি তা অনুমোদন করবে, এবং তারপরে চূড়ান্ত উপভোক্তা তৈরি হবে এবং পাকা বাড়ি উপকৃত পরিবারের নাম রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশান করা হবে। তো এই যে ভেরিফিকেশান প্রসেস, তো এই ভেরিফিকেশান প্রসেসের মধ্যেই কিন্তু একটা বড় বিষয় কিন্তু লুকিয়ে আছে। তো সেটা হলো, আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন, তো সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তো আপনারা কিন্তু জানেন যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে ক্লাস 11 বা 12-এর ছাত্রছাত্রীদের 10,000 টাকা ট্যাবের টাকা দেওয়া হয়েছিল, এবং সেই ট্যাবের টাকা নিয়ে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর টাকা কিন্তু এদিকে ওদিকে নয়ছয় হয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জানেন। তো এইবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে ঘটনাগুলো হয়েছে, তো সেই সব ঘটনা পুনরায় যেন না হয়। তো সেই দিকেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আরও জোরদারভাবে ভেরিফিকেশান করা হবে। তো ভেরিফিকেশান করার সময় একটা জিনিস অবশ্যই দেখা হবে, আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের বইয়ের নামের সব কিছু ঠিকঠাক আছে কি, অর্থাৎ আপনার নামের অক্ষর বা আপনার নামের সম্পূর্ণ স্পেলিং ঠিকঠাক আছে কি, তো সেটা চেক করা হবে। এটাও চেক করা হবে আপনার ব্যাংকের বইয়ের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, এবং তারপরে সব কিছু অন্যান্য যে জিনিসগুলো আর কি সার্ভে করা হয়েছে সেগুলোও কিন্তু চেক করা হবে। এইবার যখন টাকাটা ছাড়া হবে, তো তখন যদি আপনাদের ব্যাংকের বইতে ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের বাড়িতে বসে ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে পারবেন, তো সেই সংক্রান্ত বিষয় আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখুন, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য অনলাইনেও করা যায়, আপনারা অফলাইনেও করতে পারেন। আপনাদের যে ব্যাংকের বই দিয়েছেন সেই ব্যাংকের গিয়ে কিন্তু আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করতে পারবেন বা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে সেটা কিভাবে করবেন, তো সেই সংক্রান্ত বিষয়ে কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দেই। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে কি করতে হবে, মাই আধার যে ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে এসে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু মাই আধার, এবং এই যে মাই আধার সরাসরি আপনাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে লিখে নেবেন myAadhar.uidai.gov.in। তো এখানে আসার পরে লগ ইন যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করার পরেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে এন্টার আধার নাম্বার এবং এন্টার ক্যাপচার। তো এটা ক্যাপচার দেওয়ার পরে কিন্তু আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা দিলে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পরে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যে আধারের যে ইন্টারফেসটা সেখানে চলে আসতে পারবেন, এবং ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, তো এখানে আমরা কিন্তু মার্ক করে দিচ্ছি। এখানে কিন্তু এই যে অপশানটা, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক কেন করবেন, কারণ এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাংক সিডিং স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কি নেই, সেটা কিন্তু আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো কোনো ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য সমস্যা হতে পারে, সার্ভারের সমস্যা হতে পারে। আপনারা একটু পরে কিন্তু চেক করতে থাকবেন, কারণ এখানে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে আমরা যখন চেক করছি, কারণ আধারের ওয়েবসাইটে একটু সমস্যায় থাকে। তো এখানে কিন্তু আমরা
একটু ট্রাই করার পরে এখানে চলে এসেছি। তো এখানে যে ব্যক্তির আমি সার্চ করেছি তো তার ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এনার কিন্তু স্ট্যাটাসটা অ্যাক্টিভ নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, খুব সহজেই আপনারা কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন প্রথমেই আপনারা আপনাদের যে মোবাইল আছে মোবাইল থেকে সার্চ করে নেবেন npci.org.in। তো এইসব লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এনপিসিআই এর, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনস অফ ইন্ডিয়া। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট, কাস্টমার, মিডিয়া, তারপরে ডেভেলপার, বিজনেস, বিভিন্ন রকম অপশান দেখতে পাচ্ছেন। তো এখানে কাস্টমারে ক্লিক করে দেবেন। কাস্টমারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ভারত আধার সিডিং এনাবেলার। তো এখানে বেস যে অপশানটা এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এমন ইন্টারফেস আসার পরে এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি আধার সিডিং। তো এই যে আধার সিডিং অপশানটা এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে সেশনাল এক্সপায়ার্স 8 মিনিট টাইম থাকবে, 8 মিনিটের মধ্যে আপনাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর আধার, অর্থাৎ আপনার যে আধার কার্ড নাম্বার, অর্থাৎ যার নামে ব্যাংকের বই আছে তো তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার, এখানে ডি সিডিং অপশান আছে আর সিডিং অপশান, আপনারা সিডিং অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইওর ব্যাংক। তো এখানে সব রকম ব্যাংক কিন্তু দেওয়া আছে এবং যেসব ব্যাংকগুলো এখানে নেই তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও আপনাদেরকে জানাবো। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে সিডিং টাইপ, এখানে কি বলা হয়েছে ফ্রেশ সিডিং। তো ফ্রেশ সিডিং হলে ফ্রেশ সিডিংয়ে করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মুভমেন্ট উইথ ইন দি সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাংক অন্য অ্যাকাউন্টে আপনি সিডিং করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এই অপশানে আপনার ক্লিক করতে হবে। আর তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ এক ব্যাংকের অ্যাকাউন্টে সিডিং করা আছে তো সেটা আপনারা পরিবর্তন করে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে করাতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এটা করতে হবে। তারপরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। এখানে যে বিষয়গুলো বলা আছে এগুলো আপনারা চেক করে নিতে পারেন। চেক করে এখানে টিকমার্ক দিয়ে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোড দিয়ে প্রসেস করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিলে কিন্তু সম্পূর্ণ সিডিংটা আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে করে ফেলতে পারবেন। তো এইবার বিষয় হলো এখানে যে ব্যাংকগুলো আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ব্যাংকের নাম কিন্তু নেই, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংকের নাম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তো স্টেট ব্যাংকের নাম নেই তাহলে আমরা কি করব, তো সেটাও একটা চিন্তা হতে পারে। তো আপনারা খুব সহজে অফলাইনের মাধ্যমে সরাসরি ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন যে আধার সিডিং প্রসেস, তো এই ফর্মটা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। অথচ আপনারা আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে অফলাইনে সোজাসুজি আপনারা কিন্তু ফর্ম তুলে সেখান থেকে ফিল আপ করে জমা দিতে পারবেন। তো এটা নিয়ে গেলে আপনারা এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন অর্থাৎ 3 নম্বর যে পেজটা, এই পেজটা কিন্তু আপনারা নিয়ে যাবেন। তো এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর লিঙ্কিং অ্যান্ড সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিটস ইনটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই ম্যাপিং। তো এখানে কি বলা হয়েছে যে এই ফর্মটা ডিবিটি লিঙ্কের জন্য অর্থাৎ ডিবিটির বেনিফিট পাওয়ার জন্য কিন্তু আছে। তো এটা আপনারা কি করবেন, ফিল আপ করবেন দি ব্রাঞ্চ ম্যানেজার, এখানে কোন ব্রাঞ্চ, ব্যাংকের নাম, ডেটটা দিয়ে দেবেন, ডিএসআর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের যে নেম সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে কি বলা হয়েছে আই অ্যাম মেনটেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এত উইথ ইয়োর ব্রাঞ্চ, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে দিয়ে দেবেন। তারপরে সিগনেচার অথবা আপনার টিপস হয়ে দিতে পারেন। তো দেখুন এখানে বলা হয়েছে যে অপশান ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস টিক অন, অর্থাৎ আপনারা কোন অপশানটা নিতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অপশানে কি বলা হয়েছে আই উইশ টু সিড মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। এবং এখানে কি কি সুবিধা পাবেন এখানে বলা হয়েছে যে এনাবেল মি টু রিসিভ ডাইরেক্ট বেনিফিটস ট্রান্সফার অর্থাৎ ডিবিটি,
তো এটা থাকলেই কিন্তু আপনারা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা, তারপরে 40,000, তারপরে 20,000 টাকা 3টি কিস্তির মাধ্যমে কিন্তু টাকাটা পাবেন। তারপরে কি বলা হয়েছে, ইনক্লুডিং এলপিজি সাবসিডি ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া GOI in any above account. I understand that if more than one benefits transfer is due to me, I will receive all the benefits transfer in the same account for customer who have not so far seeded account with NPCI Mapper. এখানে বলা হয়েছে যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনারা সাবসিডি পান, সব সাবসিডি নেওয়ার জন্য আপনারা এই অপশানটা চুজ করলেন। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে আই রিকোয়েস্ট ইউ টু চেঞ্জ মাই NPCI ম্যাপিং বেনিফিটস অ্যাকাউন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ব্যাংক একই থাকবে, অর্থাৎ দুটো অ্যাকাউন্ট আছে, তো একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে কিন্তু যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর অপশানটা। এবং তারপরের অপশানটা আই হ্যাভ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যানাদার ব্যাংক, অন্য ব্যাংকের নামটা দিতে হবে, এবং আই ডু নট ওয়ান্ট টু চেঞ্জ মাই NPCI ম্যাপিং ডিবিটি বেনিফিটস অ্যাকাউন্ট ফ্রম দি এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ অন্য ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে এবং সেখান থেকে আপনারা এখানে ট্রান্সফার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই অপশানটা। এবং তারপরে বলা হয়েছে আই ডু নট উইশ টু সিড মাই অ্যাকাউন্ট ফ্রম ইয়োর ব্যাঙ্ক উইথ NPCI ম্যাপার, আই উইল নট বি গেটিং ডিবিটি, অর্থাৎ এটা যদি আপনি ডিবিটির লিঙ্ক না চান তাহলে সেই অপশানটা এখানে। এটা কারা করবে, যাদের অলরেডি ডিবিটি লিঙ্ক করা আছে তাদের ক্ষেত্রে এটা। আপনারা প্রথম অপশানটা চুজ করে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফেথফুলি সিগনেচার অথবা থাম কিন্তু এখানে, অর্থাৎ টিপসই দিয়ে দেবেন, নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দেবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার থাম ইমপ্রেশনস অফ কাস্টমার, এখানেও সই বা আপনার টিপসই দেবেন। এবার এর সাথে অবশ্যই আপনারা 1 কপি জেরক্স আধার কার্ড কিন্তু নিয়ে যাবেন, কারণ এর সঙ্গে অ্যাটাচ করে আপনাদেরকে জমা দিতে হবে, তারপরেই কিন্তু সরাসরি ডিবিটির যে লিঙ্কের ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে হয়ে যাবে। এবং এটা বেশিরভাগ সময় নেয় 1 সপ্তাহ, এবং আপনারা গিয়ে রিকোয়েস্ট করবেন তাহলে আরও তাড়াতাড়ি হতে পারে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন অনলাইনে বা অফলাইনে। তো এর পরেও যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবেন, এবং এইগুলো যদি না করা থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় টাকা পেতে আপনাদের সমস্যা হবে, বিশেষ করে এই আবাস যোজনা প্রকল্পের টাকা। আর এটা কিন্তু আমরা এমনি বলছি না, এটা আপনাদের খুব প্রয়োজন। আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন, এলিজিবল লিস্টে নাম এসছে, তো আপনারা যদি শেষ অবধি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা নাই পান তাহলে তো আর কোনো লাভ হলো না, তাই না? তো সেই জন্যই কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিওটা আমরা বানালাম। তো অবশ্যই এই কাজটা আপনারা সময় সুযোগ বুঝে করে নেবেন, এবং এই ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করতে সব সময় কিন্তু আপনাদের পাশে আছি। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।